হাই, আমি জিয়াউর রহমান। কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আজকে যেসব কয়েন ও নোটের কথা বলবো, এর আগে কোনো ইউটিউবার এই ভিডিও করেছি কিনা আমি জানি না, তবে একদম আমি মনে করি ইউনিক কিছু 25 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন ও নোট এর বার্তা। ভারতবর্ষের প্রথম ইস্যু হওয়া নোট, তার কত মূল্য, কত দাম, সবই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আমি গত ভিডিওতে একটা কথা ভুল বলেছিলাম, যার কারণে আমি ক্ষমা চাইছি। 2 পয়সার কয়েন, 2 পয়সার কয়েনটা হচ্ছে অ্যাকচুয়ালি 1969 সালের। আমি বলেছিলাম 1964 সালের। 2 পয়সার কয়েনটা 1964 সালের নয়, ওটা 1969 সালের কয়েন। তো 2 পয়সার অ্যালুমিনিয়ামের 1969 সালের কয়েন। তো যাই হোক, শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমে 10 টাকার নোট। 10 টাকার নোট প্রথম ইস্যু হয়েছিল 1949 সালে। এই নোটের কথা পরের ভিডিওতে অবশ্যই বলবো। ভারতবর্ষ তথা আমাদের দেশ স্বাধীন হওয়ার 2 বছর এর মধ্যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। 1949 সালে প্রথম 10 টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইস্যু করে। গভর্নর ছিলেন সিডি দেশমুখ। এবং এর আগে যেসব নোট ব্রিটিশ পিরিয়ডে ইস্যু হয়েছিল, তখনও কিন্তু সিডি দেশমুখ গভর্নর ছিলেন। তাই সেই নোটের কথা আজকে বলছি না, আজকে বলছি 10 টাকার নোট 1977 সালের বি ইন সেট। গভর্নর হচ্ছে এম নরসিংহান। এই নোটের ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নোটের দাম বর্তমান যেটা চলছে বা আমি পারচেস করব বা কিনব, 50 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। 10 টাকার নোট 1977 সালের বি ইন সেট। গভর্নর হচ্ছে এম নরসিংহান। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দাম হচ্ছে 50 টাকা থেকে 400 টাকা অবধি প্রতি পিস। তারপর হচ্ছে 2 টাকার নোট। 1965 সালের 2 টাকার নোট। গভর্নর হচ্ছে পিসি ভট্টাচার্য। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর দাম হচ্ছে 100 টাকা থেকে 500 টাকা অবধি আমরা পারচেস করব। আমি পারচেস করব, কে কত টাকায় কিনবে সেটা বলতে পারবো না। আমি কিনবো এই টাকায়। তারপর যেটা হচ্ছে 1 টাকার নোট, 1964 সালের রেয়ার নোট। 1964 সালের 1 টাকার নোট হচ্ছে রেয়ার নোট। গভর্নর হচ্ছে এস ভূতলিঙ্গম। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর দাম দেবো আমি 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পার পিস, ডিপেন্ড অন কন্ডিশন। তারপর যেটা হচ্ছে 2 টাকার এগ্রি এক্সপো কয়েন। এই কয়েনটা সব মিন্ট নাই, কলকাতা মিন্ট রেয়ার কয়েন হতে চলেছে। 2 টাকার এগ্রি এক্সপো কলকাতা মিন্টের কয়েন। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর দাম বর্তমান বিশেষ করে আমি দেব 50 টাকা থেকে 800 টাকা প্রতি পিস, ডিপেন্ড অন কন্ডিশন। কয়েন কী অবস্থায় আছে, কতটা ভালো, সেই অনুযায়ী। আর যদি কারোর কাছে পাউন্স থাকে ব্যাংকের কলকাতা মিন্টের 100 পিসের, তো 800 টাকা প্রতি পিস দেব। তারপর যেটা হচ্ছে 50 পয়সার একটা কয়েন। এটাও একটি রেয়ার কয়েন। 1978 সালের বোম্বে মিন্টে 50 পয়সার কয়েন। এরও ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অসুবিধা হলে এইসব কয়েন ও নোটের ছবিগুলো আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন সুবিধার জন্যে। তো 1978 সালের বোম্বে মিন্টের কপার নিকালের এই কয়েনের দাম বর্তমান
200 টাকা থেকে 5000 টাকা। মানে 200 টাকা কেন, যেটা একদমই অচল ঘেঁষাপেটা হয়ে গেছে, কিন্তু শাল মিন্ট বোঝা যাচ্ছে, মাটি লেখা অশোকা পিলার, অশোকা লাইন, এগুলো ঘেঁষাপেটা হয়ে গেছে, একদম অচল। তাই এই কয়েনের দাম দেবো 200 টাকা থেকে 5000 টাকা অবধি পার পিস। তারপর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতু থেকে তৈরি 20 পয়সার কয়েন। 1997 সালের 20 পয়সার কয়েন, হায়দ্রাবাদ মিন্ট। এরও দাম দেবো আমি 20 টাকা থেকে 300 টাকা প্রতি পিস। তারপর হচ্ছে আপনার 2 টাকার কয়েন। এটা একটি এফএসএস ধাতুর কয়েন, ফেরিটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ইন্ডিয়ান এয়ারফোর্স কয়েন, 2 টাকার, কলকাতা মিন্ট। ইন্ডিয়ান এয়ারফোর্স 2 টাকার কয়েন, কলকাতা মিন্ট। ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর দাম দেবো আমি 100 টাকা থেকে শুরু করে 1500 টাকা অবধি। তো আজকে এই কয়েন ও নোট যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি ভিডিওতে যে দাম বলেছি সেই দামই দেব, ডিপেন্ড অন কন্ডিশন। আর একটা অনুরোধ করছি, আপনারা কেউ আমাকে বিদেশি কয়েনের ছবি পাঠাবেন না, কারণ আমি বিদেশি কয়েন কিনি না, মিউল কয়েনও কিনি না, ইউরোর কয়েনও আমি কিনি না। আমি যেসব নোট ও কয়েনের কথা বলি এগুলোই আমি কিনি। আর যদি কোনো ডিলার কোনো কিছুর অর্ডার দেয়, যেমন এই নোটবন্দি হওয়ার আগে যে 100 টাকার নোটটা ভালো কন্ডিশনের, এক ডিলার 1-2 লক্ষ টাকা নেবে। তো যদি এরকম কেউ বলে থাকে তাহলে আমি অন্যান্য সেগুলো পারচেস করি বা নিয়ে থাকি, আদার্স কোনো কিছু নয়। তবে হোয়াটসঅ্যাপে যারা ছবি পাঠাচ্ছেন আমি তাদের অনুরোধ করছি, আপনারা বিদেশি কয়েন ও বিদেশি নোট ছবি পাঠাবেন না, কারণ এগুলো আমি কিনি না। আর একজন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন, আমি নাম বলছি না, সিটি দেশমুখের একটা 100 টাকার নোট, ইগলওয়ালা নোট, ইগল পাখি আছে, ইগল পাখিওয়ালা 100 টাকার নোট। সে ভিডিও পাঠিয়েছে টাকার, বাল্বের কাছে ধরছে, দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছে, একদম ডুপ্লিকেট নোট, নকল নোট। আপনি যদি আমার কাছে আসেন আপনাকে সঙ্গে সঙ্গে আমি পুলিশের হাতে তুলে দেব। এটা দেশের সম্পত্তি নষ্ট হচ্ছে এবং দেশের খুবই ক্ষতি হচ্ছে যারা নকল নোট, নকল কয়েন নিয়ে কারবার করছেন। তো ওইসব ভিডিও দ্বারা পাঠাবেন না আমাকে, ওটা একদমই নকল নোট, ওটা আপনাদের তৈরি করা। সিটি দেশমুখ গভর্নর 100 টাকার ইগলওয়ালা নোট পাওয়া খুব দুষ্কর ব্যাপার। আর কাগজের নোটে কোনো দিন ধোঁয়া বেরোয় না বা রং চেঞ্জ হয় না, চাল ধরে না, ওগুলো হচ্ছে সব ফলস। ওগুলো যারা 2 নম্বর কারবারি করে তারা এগুলো নিয়ে আলোচনা করে, নাড়াচাড়া করে, এবং কাউকে পেলে যে পার্টি পেয়েছি চিটিংবাজি করে কিছু টাকা টেনে নেই, এসব করবেন না। আর এসব নোটের ভিডিও আমাকে পাঠাবেন না। আপনাদের নাম্বার আমার কাছে রয়ে গেছে, তো যদি এরপর পাঠান তো অবশ্যই আমি ক্রেতা সুরক্ষা দপ্তর, গভর্নমেন্টের যেসব দপ্তর আছে সেসব দপ্তরে আপনাদের নাম্বার আর এই টাকার ভিডিও আমি কিন্তু পাঠিয়ে দিয়ে এবং অভিযোগ করব নকল নোটের কারবার যদি আপনারা করেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন। এসআইআর শুরু হয়ে গেছে, আমরা সবাই ভালোভাবে এদেশে বাঁচতে চাই, বসবাস করতে চাই। যারা অসুবিধায় পড়ছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার সহানুভূতি আপনাদের প্রতি রইল, ঈশ্বর আপনাদের সাহায্য করবে।